বন্ধুরা, আজকে শুরু করতে যাচ্ছি ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বটি ভালোভাবে দেখবেন সবাই, এবং যারা প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব। আপনারা সেখান থেকে লিঙ্কগুলো কালেক্ট করে দেখবেন। এবং যারা এখনও আপডেট বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দেবেন। তা চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। তো সবাই বরাবরের মতোই যে যা এডিটর দিয়ে কাজ করেন সেটা ওপেন করুন। তো আমি ডিকোডার ওপেন করলাম এবং গত পর্বে যে কাজগুলো ছিল সেগুলো আমার এখনও পর্যন্ত এই জায়গায় আছে। তো আমি রান করে দেখি গত পর্বের কাজগুলো। এই যে গত পর্বে আমরা এরকম করছিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আগে বিষয়টা জানবো যে আসলে ইমেজটা যে আমি নিয়ে আসলাম, ইমেজটা কীভাবে নিয়ে আসলাম। আসলে আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনি ডিজাইন করতে চাচ্ছেন সেটা ডিরেক্টরিতে যে ইমেজটি আপনি শো করাবেন সেটা আপলোড দিতে হবে। তারপরে সেটা আপলোড দেওয়ার পর মনে করেন আপনি হোম পেজে আপলোড দিলেন, সো আপনার ইমেজটার নাম যখন আপনার মেমোরিতে ছিল তখন ছিল লোগো বা যে কোনো একটা নাম হতে পারে, example.png বা logo.png, যেমন যে কোনো একটা নাম হতে পারে। তো আপনি লোগোটা কোন ফোল্ডারের ভিতর রাখছেন, যেমন এই লোগোটা রাখা আছে মূল সাইটের ভিতরে ইনক্লুডস নামে ফোল্ডার আছে, তারপরে তার ভিতরে আবার ইমেজেস নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতর আছে। তো আপনি যদি হোম পেজে রাখেন তাহলে আপনার এই ফোল্ডার দুটো না দিলেও চলবে। যদি আপনি ফোল্ডারের ভিতর রাখবেন তাহলে সেই ফোল্ডারের নামটা দিতে হবে। তারপরে ওয়েট হাইট তো বুঝিয়ে দিলাম। তারপরে এখন আপনি চাচ্ছেন যে মনে করেন এখানে আপনি যে বাটনটা করছেন এই বাটনটাতে আপনি চাচ্ছেন যে এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু আপাতত কিছু আসতেছে না, আপনি চাচ্ছেন যে এই বাটনে ক্লিক করে আপনি একটা পেজ ওপেন করাবেন। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আসতে হবে আপনাকে। আসার পরে হাইপার লিঙ্ক যুক্ত করতে হবে। এখানে এইভাবে হাইপার লিঙ্ক যুক্ত করে নেবেন। আমি আপাতত কোনো লিঙ্ক দিলাম না। এখন আমি রান করলাম এটাকে, দেখেন এটা এখন অন্য একটা পেজে চলে যাবে, এখন ক্লিকেবল হয়ে গেছে। তারপর আমি উদাহরণস্বরূপ এখানে দিলাম http facebook.com। এখন এখান থেকে ফেসবুকেও চলে যাওয়া যাবে এই বাটনটা থেকে। এখন আপনি চাচ্ছেন যে এখানে মনে করেন আপনার এখানে ক্লিক হিয়ার লেখা আছে, আপনি এখানে বাটনটা চেঞ্জ করবেন। তো আসলে হচ্ছে এই যে টেক্সটটা দেওয়া, এই টেক্সটটাতে আপনি যাই লিখবেন ওখানে তাই চলে আসবে। এখানে আপনি লিখলেন লিঙ্ক 1। লিঙ্ক 1 লিখলে কিন্তু এখানে আপনার লিঙ্ক 1 চলে আসছে। তারপরে এগুলো দেখেন আমি দুইটা লিঙ্ক লিখছি, দুইটা পাশাপাশি চলে গেছে। তো সে দুইটাকে আলাদা, আমি যদিও আলাদা লিখছি তারপরেও পাশাপাশি চলে গেছে। HTML এ আপনি যতক্ষণ পর্যন্ত লাইন ব্রেক করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি যতই লিখেন সেগুলো পাশাপাশি চলে যাবে। সো আপনাকে অবশ্যই লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। লাইন ব্রেক ট্যাগটা হচ্ছে BR স্ল্যাশ এটা এটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। আপনি এটা যখনই ব্যবহার করবেন তখনই আপনার লাইনটা ব্রেক হয়ে যাবে। এখন দেখেন এই যেটা আলাদাভাবে চলে আসছে। এখন ইমেজটাও কিন্তু ওটার সাথে আসছে। সো আমি চাচ্ছি ইমেজটার থেকে ওটা আলাদা করতে। এখন দেখেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে।
এখন আপনি রান করে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো আর এক লাইনের ভিতরে নাই। এখন দেখেন ইমেজটা উপরে আছে, তারপরে এটা, তারপরে আমার লিঙ্ক। আপনি যদি আরও লাইনটা ফাঁকা করতে চান দুইটার মধ্যে, তাহলে আরও একটা ট্যাগ লাগাই দিবেন। আপনি জয়টা ট্যাগ ব্যবহার করবেন, আসলে তয়টা লাইন বেড়ে যাবে, তয় লাইন নিচে নেমে যাবে আপনার নিচের সাইডে, এই যে আরেক লাইন নিচে নেমে গেছে। এখন আমি চাচ্ছিলাম যে একটা ইমেজ দেবো সে জায়গায়, এবং ইমেজটার উপরে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। তো তার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ইমেজের লিঙ্ক রাখতে হবে। তো আমি ভিডিওটি শর্ট করার জন্য এই লিঙ্কটাই কপি করতেছি, করে এখানে দিচ্ছি। তারপরে এখানে আপনাকে হাইপার লিঙ্ক দিতে হবে। এখানে অবশ্যই হাইপার লিঙ্ক দিতে হবে। হাইপার লিঙ্ক দিলে এতে করে যেটা হবে সেটা হচ্ছে, আপনার ওই ইমেজটাতে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কে চলে যাবে। এই যে এখন রান করলাম, এখন দেখেন এখানে আরেকটা ইমেজ চলে আসছে। এখন আমি এটাতে ক্লিক করলাম, নেটওয়ার্কিং সমস্যা যার কারণে একটু সময় নিচ্ছে। ও আমি তো কোনো লিঙ্ক যুক্ত করিনি, আমি চাচ্ছিলাম এখানে ফেসবুককে রান করতে। তো আমি এখন ফেসবুককে রান করে ফেলছি এই জায়গায়। এখন আমি এটার উপরে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। আপনি চাইলে অন্য কোনো লিঙ্ক ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো ইমেজও ব্যবহার করতে পারেন এই জায়গায়। সেটা আপনার কোডিংয়ের উপর নির্ভর করবে, আপনি কোন বিষয়টা করতে যাচ্ছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।